ঠিক করতে হবে সবার আগে। হ্যাঁ, ম্যাক্রো বলেন আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই বলেন, ঘুমের টাইম ঠিক করতে হবে। এবং আমরা এখন একটা টার্ম খুব শুনছি যে ডেল্টা টাইম, এই সময়টাতে হচ্ছে ঘুমাতে বেশি হবে। এর কারণ হচ্ছে যে আমরা যদি পারফেক্ট সময় না ঘুমাই এবং এই সময়টাতে আমরা হচ্ছে জোর করে আমাদের ফোন থেকে বা আমাদের ডিভাইস থেকে যে ব্লু রেটা আসে সেটা জোর করে আমাদের শরীরে অত্যাচারের মতো দিতে থাকি, তখন হরমোন গুলো হচ্ছে যুদ্ধ করতে থাকে শরীরে, এবং তখন কোনো নিউট্রিয়েন্ট আসলে কাজ করতে চায় না। বেশি ভুল করার ক্ষেত্রে যেটা বললাম যে সে যখন আসলো বাসায় এসে পড়াশোনা যেটাই করলো, করার পরে হয়তো সে ডিনার করলো 11টায়, কিন্তু আমরা যেটাকে বলি যে 8টার মধ্যে আপনাদের ডিনারটা করে ফেলতে। তারপর সে 11টায় করার পরেই যদি সে পড়াশোনা না করে তাহলে বিছানায় চলে গেল ডিভাইস নিয়ে সাথে সাথে। তো এই জায়গাটায় হচ্ছে মেটাবলিজমে খুব বড় একটা ঝামেলা তৈরি। এরপরে সে দেখতে থাকলো একটু ক্রেভিং হলো, যেরকম হচ্ছে জুনিয়র একজন ভাই বললেন যে হচ্ছে এই সময় সুগারটা নিতে ইচ্ছে করে, খুব বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে। তো এইটা যখন খেতে থাকবে, এবং সুগার কিন্তু নিউট্রিয়েন্ট গুলো শোষণে বাধা দেয়, এটা হচ্ছে একটু খেয়াল করতে হবে। এই জন্য কিন্তু আমরা বলি যে আসলে সুগারটা হোয়াইট পয়জন, একেবারে কিন্তু সবাই আসলে বাদ দেওয়ার কথা বলে এটা আমরা শুনি। আচ্ছা, তারপরে সে হচ্ছে রাতে 2টা 3টার সময় ঘুমালো, সকালে সে খাবার পর্যাপ্ত গ্রহণ করলো না, এই ভুলগুলো করতে থাকবে। তারপর সে টিফিনেও যেটা আগের কথা বললাম যে তারা ক্যান্টিন থেকে ফাস্ট ফুড গ্রহণ করলো। তারপরে হচ্ছে সে বাসায় আসলো 4টা 5টার দিকে, সে হয়তো লাঞ্চ করলো। এই যে সারাটা দিন সারাটা রাত খাওয়ার পরে সে যখন ভাত খাবে, তখন কিন্তু সে মানে তার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তখন সে ভাতটা খেলো, বেশি পরিমাণে খেলো, এবং তার তার সাথে হয়তো একটু তরকারি নিল, ডাল নিল, মাছ বা মাংস। তো সেই জায়গায় এই যে সারাদিন সারা রাতের যে তার মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটা পূরণ করার কথা ছিল, সেটা করছে কোথায়? এখন যদি সে অল্প একটু ভাজি বা অল্প একটু শাক বা কিছু নেয়ও, এটা কখনোই কিন্তু হচ্ছে পূরণ হবে না। এবং আমরা এই যে যখন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিগুলো হয় আমরা সাথে সাথে বুঝি না। একটু যদি বুঝিয়ে বলি, যে যখন আমরা যদি 3-4 দিন দেখা যায় যে আমাদের বিভিন্ন পরিশ্রমের জন্য বা স্ট্রেসের জন্য আমরা হয়তো খাবার গ্রহণ করতে পারছি না, ভাত খেতে পারছি না বা মাছ মাংস এগুলো খেতে পারছি না, উইক লাগতে থাকবে আমাদের হচ্ছে, সারা শরীর মানে দুর্বল লাগতে থাকবে, মেজাজটা খিটখিটে লাগতে থাকবে, আমরা সবকিছুতে বিরক্ত হবো, মানে সাথে সাথে রিয়েকশন। কিন্তু যখন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিটা হয় তখন কিন্তু এটা বোঝা যায় না, মানে অল্প 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 করে বিন্দু 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 করে শিং ফুটা হচ্ছে জ্বর হলো। একটু মানে যদি সহজ ভাষায় বলি, সবাই যেটা জানে যে ভিটামিন এর অভাব হলে হচ্ছে রাতকানা রোগ হয় বা চোখের সমস্যা হয় আর কি। রাতকানাই ধরি। তো এটা কিন্তু আপনি 1 সপ্তাহ ধরে ভিটামিন এ যুক্ত খাবার খেলেন না, তাহলে কিন্তু আপনার হচ্ছে অষ্টম দিনে গিয়ে আপনার হচ্ছে রাতকানা রোগ হবে না। ধীরে 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 হবে, এবং সেটা কিন্তু তখন যখন ধরা পড়লো তখন আপনি প্রচুর পরিমাণে ভিটামিন এ রিচ ফুড খেলেন, আপনি সাপ্লিমেন্ট গ্রহণ করলেন, সেটা কিন্তু আর রিভার্স হবে না। অর্থাৎ ছোট্ট জিনিসটা হচ্ছে মানে আস্তে আস্তে জমে জমে বড় আকার ধারণ করে যখন আমাদের কিছুই করার যায় না, করতে আমরা পারি না। তাই হচ্ছে এই জিনিসগুলো আসলে দেখা যায় কি, যখন আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের মিডিয়া সেক্রেটারি হিসেবে আছি, আমরা যখন বিশেষ করে হাই স্কুল, যেটা টিনেজ হাই স্কুল এবং কলেজ, ওদের মধ্যে দেখতে পাই যে এই ছোট ছোট জিনিসগুলো ইনফরমেশন গুলো তারা জানে না। এখানে যে আপু বললেন যে তার প্রিয় ফল হচ্ছে পেয়ারা, এবং উনি এটা জানেন, উনি এটা গ্রহণ করেন। তো আরেকজন বললেন আপেল। এখন দুটোর সাথে যদি কম্পেয়ার করি, খুব বেশি নিউট্রিয়েন্ট ভ্যারিয়েন্ট কিন্তু না, কিন্তু প্রাইসের কিন্তু অনেক বেশি পার্থক্য। যেটা আপনি যে বললেন যে সহজ কিভাবে খাবার গ্রহণ করা বা স্বল্প মূল্যের খাবার কিভাবে গ্রহণ করবে, এই খাবারগুলো আসলে মানে জানতে হবে। আমরা যদি মানে একটু যারা কিশোর কিশোরী দর্শক আছে হয়তো তাদেরকে বলছি, তুমি করে বলছি, তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি এই ঘাটতিগুলো হতে দিব না, আমার শরীরটাকে ঠিক রাখবো, সেই জায়গায় আসলে প্রতিদিন 3 রঙের শাকসবজি রাখার চেষ্টা করবেন। আমি শুধু হচ্ছে যদি হয় যে আমি বরবটি ভাজি খেলাম, এদিক থেকে আমি লাউ শাক নিলাম, তারপর শিম দিয়ে তরকারি রান্না করে খেলাম, বা সবুজ খেলাম, আপনি সবুজ সবকিছু খাচ্ছেন, রাইট? তখন আপনি মানে এই সবুজের জন্য যে পুষ্টি উপাদানগুলো, সেটা ম্যাক্রো মাইক্রো যেটা হোক সেটা থেকে পেলেন। কিন্তু যদি আপনি এরকম করেন যে ঠিক আছে আমি লাল শাক খেলাম, লাল রং থাকলো, আমি হচ্ছে বরবটি ভাজি খেলাম, সবুজটা গেল, তারপরে হচ্ছে আমি যদি
আরেক আরো কালারফুল বিটরুট নেই, যেটা হচ্ছে লাল রঙের। এখানে নিয়ে যখন নিবে তারা, তখন বা গাজর নিল কমলা রঙের। এখানে কোনো খাবারের দামই কিন্তু বিটরুট বাদ দিয়ে, যেগুলো হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ না। কিন্তু যদি এই 3 রঙের শাকসবজি তার খাদ্য তালিকায় সারাদিনে থাকে পরিমিত পরিমাণে, তাহলে সে নিউট্রিয়েন্ট বেশি পায়। এই জায়গাটায় হচ্ছে যে আমি একই জিনিস মানে একই টাকাই খরচ হচ্ছে, কিন্তু জাস্ট আমি আর বেশি নিউট্রিয়েন্ট আমি যোগ করতে পারি, অর্থাৎ প্লেটটা কালারফুল করতে হবে। এবং ফলের ক্ষেত্রে যদি হয়, সপ্তাহে 7 রঙের ফল খেতে পারলে খুবই ভালো, যদি না পারা যায় 3 রঙের ফল অন্তত রাখা। যে আপু বললেন যে পেয়ারা, উনি কি হচ্ছে একদিন পর পর পেয়ারা খান, গুড। আপনি মাঝখানে মাঝখানে অন্য কালারের ফলও হচ্ছে যোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্যান্য হচ্ছে মানে ভিটামিন সি এর পাশাপাশি অন্যান্য যে হচ্ছে যেরকম আহ কমলা বা লাল রঙের, এটাতে এগুলোতে হচ্ছে ভিটামিন এ থাকে, আপনি সেগুলো পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের জানার জন্য যে আমি শুধুমাত্র একটা গাজর খেলাম, আর এর আগে আধা ঘন্টা পরের আধা ঘন্টার মধ্যে আমি অন্য কোনো খাবারই খেলাম না, তখন এই যে ভিটামিন এটা সেটা আমাদের শরীরে শোষণ হবে না। কারণ আমরা জানি কিনা যে ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটাই হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ আমাদের শরীর মানে যদি ওই ভিটামিন গুলোর সাথে তেল না থাকে তাহলে শোষণ করবে না। অর্থাৎ আমি আমার মিড মর্নিং স্ন্যাক্সে হয়তো একটা গাজর খেলাম, হ্যাঁ, তো যে হ্যাঁ খাচ্ছি ভিটামিন এ তো পেলাম, ভিটামিন এ কিন্তু পর্যাপ্ত পাওয়া যাবে না। তবে ভিটামিন বি এবং বি এর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, এবং ভিটামিন সি এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল। সো সেটার সাথে আবার আমাদের তৈলাক্ত খাবার গ্রহণ করার দরকার নেই। এরপরে আরেকটু আসি যে টিনেজে যেটা হয় যে তারা তো এই অনিয়ম করলো, শারীরিক পরিশ্রম করলো না, তাদের হচ্ছে ওজনটা বাড়তে থাকলো, তারা ম্যাক্রো অনেক গ্রহণ করছে, শরীরটা যখন বড় হয়ে গেল তাদের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটাও বেড়ে গেলো, সেটাও পূরণ হচ্ছে না। সবকিছু মিলিয়ে ওই কথা ঘুরে ফিরে একই, বিল্ডিং এ ইট বেশি হয়ে যাচ্ছে, বালি আর সিমেন্ট নাই। তো তখন সেই চাহিদাটা পূরণ করতে হবে। এবং এই বয়সের বাচ্চাদের মধ্যে যখন দেখা যায় যে হুট করে তার কাছে মনে হয় যে না আমি তো অনেক মোটা হয়ে যাচ্ছি, আমাকে দেখতে খারাপ লাগছে, আমার ফ্রেন্ডরা তো এরকম না, তারা তো একদম হচ্ছে স্লিম, তাদেরকে ভালো দেখা যাচ্ছে, দাম করে তারা খাবারটা দেয় কমিয়ে, যার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই যে হিডেন হাঙ্গারের কথা বললাম, তখন কিন্তু এই সমস্যাটা হতে শুরু করে। আরেকটা ভুল ধারণা আছে যে মাছ মাংস বেশি খেলে মোটা বেশি হয়ে যায়, মাছ মাংস বাদ দিয়ে তারা উদ্ভিজ্জ প্রোটিনের দিকে চলে যায়। তখন এই উদ্ভিজ্জ প্রোটিন যখন সে বেশি গ্রহণ করবে, তখন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টেরও অনেক হচ্ছে ঘাটতি হতে থাকে। কারণ যেরকম ভিটামিন বি 12 কিন্তু আমরা উদ্ভিজ্জ কোনো উৎস থেকে পাই না, আমাদের এটা থেকে প্রাণী উৎস থেকেই গ্রহণ করতে হবে। তো ওভারঅল হচ্ছে যে এই ছোট ছোট মানে অনেকগুলো জিনিস আস্তে আস্তে জমা হতে থাকে। আর সহজলভ্য বা সহজ টাকা কম যেটার কথা বলা, এটা একটু আসলে খেয়াল করে নিলে মানে খুব এক্সপেন্সিভ না, নিউট্রিশন বা ডায়েট মেনটেন করায় যে অনেক বেশি টাকা খরচ হবে এটা না আসলে।